তলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধর্মদায় নগর গ্রাম তারিণে নময় বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य देशकारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे आप जोड़े हमें उच्च स्वरे हरे कृष्णा 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 हरे 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 राम राम हरे हरे सबले दुहात जोड़ करे बोलो ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय मुदीराय नष्ट प्रायसु अभद्रयेषु नित्यं भागवत सेवया भागवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिकी मुखं करोति वाचालं पुंगलं वदति गिरिं यत्कृपातहं वन्दे परमानन्द माधव श्री चैतन्य ईश्वरं श्री गुरु दिनकारिणीं तस्मै। আপনারা সকলেই জানেন বসুদেব দেবকী গর্ভে কংসের কারাগারে জন্মগ্রহণ করলো, স্থানান্তরিত করলো নন্দালয়ে গোকুলে। সেখানে কৃষ্ণের বয়স মাত্র 6 বছর। কয় বছর? সকলে বলুন কয় বছর? 6 বছর বয়স কৃষ্ণের বয়স। তো এই যে পুজোর সময় আমাদের যে কয়দিন আগে যে দুর্গা পুজো গেল, এর আগে সবাই একটা আনন্দে মেতে ওঠে না, বাঙালি একটা হই হই রব রব মানে একটা আনন্দ ভাব আসে না? ঠিক বৃন্দাবন ধামে এরকম আনন্দ ভাব, সবাই ভক্তরা বিভিন্ন ধরনের কিছু রান্না করছে, কেউ ফুল নিয়ে আসছে, মানে একটা আনন্দে পরিপূর্ণ বৃন্দাবন ধাম। যখন কৃষ্ণ বলছে হে পিতা, কাকে বলছে? নন্দ মহারাজকে বলছে। বলছে হে পিতা, কৃষ্ণকে তো বাইরে খেলছে, বলছে পিতা কেন বৃন্দাবনে একটা আনন্দ ভাব, কি এমন কিছু আছে নাকি কিছু হবে, বিষয়টাকে আমি তো বুঝতে পারছি না পিতা। তো বলছে কানাই আমার বুঝতে হবে না, তুমি বাড়িতে খেলো যাও। কি বলছে? নন্দ মহারাজ বলছে কিন্তু 6 বছরের বালক তো, ও আর কি বুঝবে? বলছে তুমি বাইরে খেলছো সকালের সঙ্গে, তুমি খেলা করো, আমরা একটা কাজে ব্যস্ত আছি। মনে নন্দ মহারাজ কৃষ্ণকে 6 বছরের বাচ্চা তো, যদি আমাদের 6 বছরের বাচ্চা সে জিজ্ঞাসা করে যে প্রভু এখানে কি হচ্ছে, আমরা কাজের মধ্যে ব্যস্ত মনে করেন, আমরা কি তার বলতে যাবো? ঠিক এইরকমই একটা বিষয়। 6 বছরের বালক কৃষ্ণ বলছে হে পিতা, যিনি সৎ, যিনি উদার ব্যক্তি, তিনি তার পরিবার বা পার্শ্বস্থ গ্রামবাসীদের কাছে নিজের ভিতরের খবর পরিষ্কার করে বলেন। কে বলছে? কৃষ্ণ বলছে। তাকে? তার পিতা নন্দ মহারাজকে। নন্দ মহারাজ দেখছে যে এর সঙ্গে কথায় পারা যাবে না, নন্দ মহারাজ কৃষ্ণকে বসা লাগছে না। বলছে দেখো কৃষ্ণ, আমরা হলাম বৈশ্য জাতি, আমাদের কারবার, আমাদের কাজটা হচ্ছে এই গো পালন করা। গো পালন করার পরে তার থেকে যে দুগ্ধ আমরা পাই, তার থেকে ক্রিম, ঘি, দুধ, মাখন আমরা বিক্রি করে আমাদের জীবনযাপন আমরা অতিবাহিত করি। বুঝতে পারছি সকলে? তো বলছে তার সমস্যা কি? বলছে না, এই যে গো পালন করার জন্য যে ঘাস প্রয়োজন, গাভী যে ঘাস খাবে, সেই ঘাসগুলো বৃষ্টি না হলে তো ঘাস হয় না। তো বলছে ইন্দ্র বৃষ্টি দেয়, তার ফলে ঘাস হয়, আমাদের গাভী সেই ঘাসগুলো খায়, তারপরে আমরা দুগ্ধ পাই, সেই দুগ্ধ বিক্রি করে আমাদের জীবনযাপন আমরা এই বৃন্দাবনবাসীরা নির্বাহ করি। তাহলে বুঝতে পারছি? তো বলছে পিতা, বনের মধ্যে কেন বৃষ্টি হয়? কে পূজা করে? তার জন্য বনে পূজা হয়। পিতা, সমুদ্রে কেন বৃষ্টি হয়? সমুদ্রে কে পূজা করে। সাগরে বৃষ্টি কেন হয়? কি জন্য সাগরে বৃষ্টি হয়? সাগরে বৃষ্টি হওয়ার জন্য কে পূজা করে? কৃষ্ণ বলছে
তখন নন্দ মহারাজ ভগবানের কথার চক্রে আবদ্ধ হলো। না সত্যিই তো বুঝলে পিতা সূর্যদেবের কাজ যেমন প্রত্যেকদিন পূর্ব থেকে পশ্চিম দিকে যাওয়া এবং আমাদের আলো প্রদান করা, এই তো সূর্যদেবের কাজ। পবন দেবের কাজ কি? এই জগতের বায়ু প্রবাহিত করা। অগ্নিদেবের কাজ কি? আগুন দিয়ে সাহায্য করা। তাহলে কেন ইন্দ্রদেবকে আমরা পূজা করবো? ইন্দ্রদেবের কাজই তো বৃষ্টি দেওয়া। দেবরাজ ইন্দ্র বলছে আপনি পূজা করলেও বৃষ্টি দেবেন, আপনি না করলেও, কারণ ইন্দ্রদেবের কাজটাই বৃষ্টি দেওয়া। বলছে আপনাদের গাভীগুলো কোথায় ঘাস খায়? কৃষ্ণ বলছে গোবর্ধন পর্বতে পাদদেশে। বলছে পিতা তাহলে আপনি ওই গোবর্ধনের পূজা করেন। কার পূজা করতে বললো? গোবর্ধনের পূজা করতে বললো ভগবান কৃষ্ণ। তখন গ্রামে সমস্ত মানে নন্দ মহারাজ এবং সমতুল্য যে সমস্ত বাবারা ছিল, বাৎসল্য প্রেমের মানে সম্বন্ধযুক্ত যে সমস্ত পিতারা ছিল ভগবানের, যে সমস্ত মাতারা ছিল যশোদা মায়ের সমকক্ষ, এবং আরো গ্রামের সখা ব্রজবাসীরা যারা ছিল তাদের সকলকে নিয়ে একটা এরকম বৈঠক মিটিং হয় যে আমরা এখন কি করব। তো যাই হোক সেখানে সিদ্ধান্ত হয় ঠিক আছে তাহলে আমরা গোবর্ধনের পূজা করবো। বলছে পিতা নন্দ মহারাজ বলছে আমরা বহুদিন ধরে এই ইন্দ্রদেবের পূজা করে আসছি। বলছে পিতা ইন্দ্রদেব আপনারা যে পূজা করেন, নৈবেদ্য দেন, ভোগ দেন, এসবগুলো কি গ্রহণ করে? ইন্দ্রদেব বলছে না। বলছে গোবর্ধনের পূজা করেন, দেখবেন গোবর্ধন সব গ্রহণ করবে, সব হাত দিয়ে খাবে, আপনারা যা দেবেন সবকিছু গোবর্ধন গ্রহণ করবে। যাই হোক নির্ধারিত হলো ওই ভোগ দিয়ে যা যা কিছু বানিয়েছে সমস্ত বৃন্দাবনের ব্রজবাসীরা বিভিন্ন ধরনের আইটেম বানিয়েছে, পিঠা, পুলি, পায়েস, মিষ্টান্ন, মিষ্টি, মানে অন্ন, বিভিন্ন ধরনের অন্ন, সাদা অন্ন, লাল অন্ন, সবুজ অন্ন, বিভিন্ন ধরনের সবজি, ব্যঞ্জন, পনির, মানে একদম দুধ, মাখন, ঘি, ছানা যা কিছু আমরা জানি টোটালে বৃন্দাবনবাসীরা সব বানিয়েছিল ইন্দ্রের পূজা করার জন্য। বলো ওইগুলো দেয় আজকে গোবর্ধনের পূজা হবে। কে বললো? কৃষ্ণ। তখন ভগবান নিজেই তো গোবর্ধন, তিনি কি করলো একদিকে ব্রাহ্মণের কাজ করলো। ব্রাহ্মণ বলে না যেগুলো দেয় না দেবদেবীকে ভগবানকে দেয় না বৈষ্ণবরা, বলছে আর একদিকে তিনি নিজেকে বর্ধিষ্ঠ করে ওই যে গোবর্ধন পাহাড়ের উপরে তিনি নিজেকে বিস্তরণ করলেন। ভগবান নিজেই যা কিছু নৈবেদ্য ছিল সবকিছু কি করলো, সবাই গোবর্ধনের ওখানে সকলে নিয়ে গেল। ব্রজবাসীরা নিয়ে গিয়ে প্রথমে ধূপ, যেমন ভক্তরা আরতি করে না ভগবানের, ধূপ, প্রদীপ, তারপরে বিভিন্ন ধরনের যে সমস্ত আরতি সামগ্রী, এসবগুলো এবার ঠিক সেম একইভাবে ভগবান বলছে কৃষ্ণ লাগিয়ে মাত্র 6 বছর বয়স, পিতাকে বলছে এবং সমতুল্য যে সমস্ত প্রভুরা মাতাজিরা ছিল সকলকে বলছে ব্রজবাসীদের, আর সবাই অফারিং করছে। ঠিক এই সমস্ত অফারিং করার পরে যখন প্রসাদ অফারিং করছে ভোগ, বুঝতে পারছি, তখন প্রথমে অন্ন দিল, আর গোবর্ধন কি করছে হাত বাড়িয়ে অন্ন সব নিয়ে গ্রহণ করছে। বলতে পিতা দেখুন না ইন্দ্রদেব কোনোদিনকে এইভাবে গ্রহণ করেছে? বলছে না। আর গোবর্ধনকে যা দিচ্ছে, তারপরে ডাল গ্রহণ করছে, ডালের সঙ্গে পকোড়া সব গ্রহণ করছে, মিষ্টান্ন মানে যত রকম আইটেম ছিল সব আইটেম এক করে গোবর্ধনকে যত অফারিং করলো গোবর্ধন সবকিছু গ্রহণ করছে। বলছে দেখুন পিতা গোবর্ধনকে আপনি দেবেন, গোবর্ধন সবকিছু এভাবে গ্রহণ করবে। নারদ মুনি সেই সময় তিনি উপস্থিত ছিলেন এবং গোবর্ধন সবকিছু গ্রহণ করার পরে আবার ওই বৃন্দাবন ব্রজবাসীদের জন্য আবার সবকিছু রেখে দিয়েছে একদম পাহাড়ের মতো। পরে কি করলো না ওই ব্রজবাসীরা সেই প্রসাদ গ্রহণ করলো। বুঝতে পারলাম? সকলে বুঝতে পারছেন? ভগবান অর্থাৎ ভগবান যা কিছু গ্রহণ করেন আবার সবকিছু রিটার্ন দেয়, এটা হচ্ছে ভগবানের ভগবত্তা। তিনি সবকিছু গ্রহণ করবেন আবার সবকিছু ফেরত দেবেন। ব্রজবাসীরা সেই প্রসাদ গ্রহণ করলো, সেখানে শিব, ব্রহ্মা, দুর্গা, কালী
সকলেই উপস্থিত ছিল, সেই প্রসাদ সকলে গ্রহণ করলো এবং নারদ মুনি সেই প্রসাদ গ্রহণ করলো। নারদ মুনি সেই প্রসাদ গ্রহণ করে স্বর্গরাজ্যে গেল। নারদ মুনির যে কাজ, স্বর্গে চলে গেল, গিয়ে ইন্দ্রের সামনে বলছে, নারদ মুনি কি ব্যাপার, হেতু চলছে? বলছে আর বলবেন না প্রভু, আজকে প্রসাদ পাওয়া বেশি হয়ে গেছে। বলছে কেন? বলছে আপনার যে পুজো হবে না, যে প্রসাদ ছিল আপনার জন্য, যত আইটেম ছিল সব তো গোবর্ধনের ভোগ লাগালো, আর গোবর্ধন দেখলাম খেলো, আবার পরে আমাদের রিটার্ন দিল, তাই আমরা খেয়ে পাচ্ছিলাম না প্রভু। যে বলো কি আমার পূজা বন্ধ? কে বলছে? ইন্দ্র। ইন্দ্রের পূজা করতো। তখন ইন্দ্র পাঠালো অগ্নিদেবকে, যাও তো অগ্নিদেব, যে দেখে হয়তো কি বিষয়টা কি। বলছে হ্যাঁ প্রভু, যে দেখলাম আপনার পূজা টোটালি বন্ধ, সেখানে গোবর্ধন যে পাহাড়, ওই পাহাড়ের পূজা করছে ব্রজবাসীরা। তখন ইন্দ্রদেব ক্রোধে বলছে আমার পূজা বন্ধ, আমি স্বর্গের অধিপতি দেবা, বলছে আমি এই স্বর্গের রাজা, এতদিন ধরে আমার পূজা করে আসছে এমন একটা ছোট্ট বালক, 6 বছর কি 7 বছর বয়স, তার কথায় এই ব্রজবাসীরা আমার পূজা বন্ধ করলো। এদের কি মাথা খারাপ হয়ে গেছে? এরকম বিভিন্ন ধরনের ক্রোধের মধ্যে তখন ইন্দ্রদেব নিজেকে প্রধানিত করলো। তখন কি করলো? খড়গকে আহ্বান করলো। খড়গ, ইন্দ্রের যে অস্ত্র খড়গ, খড়গকে আহ্বান করলো এবং তার একটা মেঘ ছিল, মেঘটার নাম আমার খেয়াল আসছে না, তিনাবর্ত নাকি একটা মেঘ হবে, যাই হোক সেই মেঘকে আহ্বান করলো। বলছে তোমরা এক্ষুনি গোকুলে যাও, গিয়ে এই ভারতবর্ষের ম্যাপ থেকে বৃন্দাবন ধাম মুছে দাও। কে বললো? ইন্দ্র। বলছে এই ভারতবর্ষের ম্যাপে যেন বৃন্দাবনের কোনো ছবি না থাকে, গিয়ে সব ধ্বংস করে দাও। কাকে পাঠালো? খড়গ আর সেই মেঘকে। যাই হোক মোটামুটি প্রথমে শুরু হয়ে গেছে হাওয়া, তারপরে বজ্র, জল অনবরত হচ্ছে, অনবরত শুরু হয়ে গেছে। তখন বৃন্দাবনের ব্রজবাসীরা বলছে দেখো কেমন লাগে নন্দ মহারাজ, হ্যাঁ তুমি তোমার ছেলের কথা হলে তুমি ওই গোবর্ধনের পূজা করলে, এবার সামলাও। কে বলছে? বৃন্দাবনের ব্রজবাসীরা বলছে। গরু বাছুর মানে পশু পাখি সবাই ছুটছে, কে কোথায় যাবে কোনো ঠিকানা নেই। ব্রজবাসীরা কোনো সন্তান নেই, মানে কে কোথায় যাচ্ছে, এত পরিমাণে ঝড়, এই যে সমস্ত আয়লা বুলবুল আমফান, ওর কাছে কিচ্ছু না, বুঝতে পারছি। যাই হোক তখন তৎক্ষণাৎ সকলে গিয়ে নন্দ মহারাজের গৃহে উপস্থিত হলেন, যে নন্দ মহারাজ আপনি ব্যবস্থা করুন, নাহলে আমরা তো আমাদের এক্ষুনি মৃত্যু হবে, এই বৃন্দাবনবাসী আমাদের রক্ষা করুন। বলছে হে কৃষ্ণ আমরা কি করবো, আমাদের রক্ষা করো। কে বলছে? ব্রজবাসীরা সকালে বলছে। সেই সময় কৃষ্ণ বলছে তোমরা কার পূজা করেছিলে? বলছে গোবর্ধনের পূজা। বলছে তুমি গোবর্ধনের কাছে যাও। বলছে গোবর্ধনের কাছে যাও, দেওয়ার কাছে প্রার্থনা করো যে আমরা আপনার পূজা করেছি, তার জন্য এখন আমাদের এই অবস্থা, আমরা কি করব। যাই হোক তৎক্ষণাৎ সকলে মিলে এই গোবর্ধন পাহাড়ের কাছে গেলেন, গিয়ে গোবর্ধনকে প্রার্থনা করলেন। আর ভগবান কি করলেন? কৃষ্ণ তিনি তার বাম হাতের এই কনিষ্ঠ আঙুল দিয়ে ওই গোবর্ধনকে উত্তোলন করলেন। আমরা সকলে জানি, হ্যাঁ কি না? সকলে শুনছেন তো? মাথা দিকে শুনছেন তো সকলে? কথা বলবেন না কিভাবে। তো গোবর্ধনকে উত্তোলন করলেন, আর এই গোবর্ধনের উচ্চতা 2 যোজনের সমান। কয় যোজন? 2 যোজন। 1 যোজন সমান 11 থেকে 11.5 মাইল, তাহলে 2 যোজন সমান কত মাইল? যতটা উচ্চতা ততটাই দীর্ঘ। এই হচ্ছে গোবর্ধনের, বলছে প্রায় 2 যোজন সমান এই গিরি গোবর্ধন। তাহলে ভগবান তিনি তার এই আঙুলের মাধ্যমে, বাম হাতের কনিষ্ঠ আঙুলের মাধ্যমে কি করলেন? উঁচু করলেন। সবাই আসো এর মধ্যে। কে কোথায় আছো? সবাই দেখুন, আমাদের কাছে যদি ছাতা দেয় কেউ, ছাতাটা আমরা অনায়াসে তো মেলতে পারবো, হ্যাঁ কি না? আমরা সবাই ছাতা মেলতে পারি তো, বর্ষার সময় বা রৌদ্রের সময়। তো ভগবান ওই ছাতার মতো উঁচু করলেন, মনে করেন তাও লাগেনি। ইনি হলেন ভগবান, বুঝতে পারলাম? বলতে সবাই আসো, কিন্তু যে আসবে ওই যে পর্বত যে উত্তোলন করলো, বিশাল ধরনের গর্ত হয়ে গেল এই গোবর্ধন
পাহাড়ের নিচে বড় গর্ত। ওই গর্তের মধ্যে কিভাবে আসবে? তখন ভগবান তিনি তার যে দাদা বলরাম, নিত্যানন্দ, এক এক যুগে এক রকম এসছে, লক্ষণ, এবং তিনি সত্যযুগে অনন্ত শেষ। এই ভগবান বিষ্ণু সাহিত্য থাকে না যে সাপের উপরে সংকর্ষণ, অনন্ত না, অনন্ত শেষ। তখন তিনি ওই বলরামকে দাদা, মানে দাপর যুগে বলরাম আছে, বলরামকে বললেন দাদা তোমার কাছে এবার তুমি তোমার ডিউটি তুমি পালন করো। বলরাম তিনি অনন্ত শেষ নাগ রূপে তিনি সমস্ত চারি সাইড এরকম বেড়া দিলেন একদম, বুঝতে পারলাম, এবং ওই গর্ত পূরণ করলেন, এবং উপরে ওই গোবর্ধনের উপরে তিনি চক্রকে আহ্বান করলেন ভগবান। কাকে? সুদর্শন চক্রকে। একদম টানা 7 রাত আর 7 দিন একই রকমের ঝড় জল অতিবাহিত হচ্ছে, বুঝতে পারলাম, একই রকম অতিবাহিত হচ্ছে ঝড় জল, মানে মানে বন্ধই নেই। 7 রাত 7 দিন এমন পরিমাণে হচ্ছে, মানে 2 ফুট দূরত্ব থেকে কাউকে দেখতে পাবে না, এত ঝড় জল হচ্ছে। সকলে শ্রবণ করবেন। বৃন্দাবন ধামে রাধারানী এবং রাধারানীর যে সমস্ত সখীরা আছে একসঙ্গে খেলা খেলছে, ওই বালক বয়সে তারা খেলছে সকলেই। হরি বল। সকলে সকলে কান মনের দিকে মাথা দিরা ডিসব্যালেন্স হয়ে যাবে। সকলে খেলছে, কিন্তু সেই সময় দুর্বাসা মুনি, আপনারা সকলে দুর্বাসা মুনির নাম জানেন তো? খুব পাওয়ারফুল মুনি, মানে যদি কারোর প্রতি অভিশাপ করে ব্যাস তার লাইফ তো যাবে, কত জীবন জীবন কল্প কল্প ঠিক নেই। কিন্তু কারোর প্রতি যদি আশীর্বাদ করে, মাথায় কারোর হাত রাখে কোন ভক্তের উপরে, সে একদম মানে তার সৌভাগ্যের শেষ নেই। যখন শ্রীমতী রাধারানী তার সখীদের নিয়ে যখন খেলছে, তখন দূর থেকে দেখছে যে না ওই দুর্বাসা মুনি আসছে। কে আসছে? দুর্বাসা মুনি। তখন ওই সখীরা ওই দুর্বাসা মুনির কাহিনী জানে তো, যে মুনি যদি আমাদের অভিশাপ দেয় আমরা এখানেই ধ্বংস হয়ে যাবো। সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সকলে পালিয়ে গেল সখীরা, কিন্তু রাধারানী সেখানে দাঁড়িয়ে থাকলেন, এবং দুর্বাসা মুনি যখন আসলেন শ্রদ্ধার সহিত দুর্বাসা মুনির 2 চরণে পাদপদ্মে প্রণাম করলেন। কে? রাধারানী। প্রণাম করে যখন উঠে দাঁড়ালো, তখন তাকে আলিঙ্গন করলো রাধারানীকে দুর্বাসা মুনি। বলছে হে লালি, তুমি কোন ঘরের কন্যা? বলছে আমার বাবার নাম বিশ্বভানু। বলছে আমি তোমাকে আশীর্বাদ করছি। কি করছে? আশীর্বাদ করছে। কে? দুর্বাসা মুনি। বলছে আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার হাতে রান্না যে গ্রহণ করবে তার স্ত্রী মানে সুন্দর, এবং তার আয়ু সবকিছু বৃদ্ধি হবে, এবং সে তার কোনোদিন ভয় থাকবে না তোমার হাতে যে রান্না গ্রহণ করবে। দুর্বাসা মুনি আশীর্বাদ করলো। ঠিক তৎক্ষণাৎ সেখান থেকে দুর্বাসা মুনি যখন চলে গেল, তারপরে কৃষ্ণ বলরাম যখন জন্মগ্রহণ হয় কৃষ্ণের, তখন কৃষ্ণের বিভিন্ন ধরনের বাধা আসে। শৈশব অবস্থায় যখন ভূমিষ্ঠ হয়, তখন পুতনা আসে। পুতনা কে আসে? তার মাতৃস্তরে কালকূট বিষ মাখিয়ে নিয়ে আসে। কেন না? কৃষ্ণকে সেই দুগ্ধ পান করিয়ে তাকে হত্যা করবে কংসের নির্দেশে। কার নির্দেশে? অসুর কৃষ্ণ। কিন্তু ভগবান কৃষ্ণ ওই যে পুতনাকে নিধন করলেন, তিনি কি কোনো অস্ত্র ধারণ করেছিলেন? রাম অবতারে মাতা সীতা কি কথা দিয়েছিল রামকে, তুমি কোনো অস্ত্র ধারণ করবে না। কোনো অস্ত্র ধারণ ভগবান কিন্তু করেনি। তো তারপরে অকাসুর, বকাসুর, এরকম বিভিন্ন ধরনের অসুররা আসে, তাকে ভগবানকে মারার চেষ্টা করে, কিন্তু ভগবান কোনো অস্ত্র ধারণ, এমনকি মামা কংসকে যখন হত্যা করে, তাও কিল, ঘুষি, চড় বিভিন্ন ধরনের মাধ্যমে মামাকে নিধন করে, কিন্তু অস্ত্র ধারণ করেনি। তো মুখ্য বিষয় যেটা বলছিলাম, ভগবান কৃষ্ণ এই যে বিভিন্ন ধরনের সমস্যা, এর থেকে নন্দ মহারাজের কাছে খবর গেল যে না দুর্বাসা মুনির থেকে আশীর্বাদ প্রাপ্ত হয়েছে
বিশ্বভানুর কন্যা রাধারানী। কি কি আশীর্বাদ? ওর হাতে রান্না যে গ্রহণ করবে তার কোনো ভয় থাকবে না, তার আয়ু বৃদ্ধি হবে, শ্রী বৃদ্ধি হবে। এই খবর নন্দ মহারাজের কাছে পৌঁছালো। আর গোকুলবাসীরা সকলেই দেখছে যে না, এই যে দুই পুত্র কৃষ্ণ বলরাম, এদের একের পর এক বিপদ আসছে এদের মাথার উপরে। প্রত্যেকদিন কোনো না কোনো সমস্যা এদের উপরে লেগেই আছে। তখন ঠিক করলো কি, যেহেতু মুনির আশীর্বাদ প্রাপ্ত হয়েছে রাধারানী, তাহলে ওই রাধারানীকে নিয়ে আসতে হবে নন্দ মহারাজের গৃহে, রান্না বান্না করবে এবং খাওয়াবে সেই পোশাক। তাহলে কি হবে? ভগবানের ভয় দূর হবে এবং শ্রীবৃদ্ধি হবে, আয়ু বৃদ্ধি হবে। বুঝতে পারলাম? ঠিক এইভাবে যখন অতিবাহিত হচ্ছে, তখন রাধারানীর সঙ্গে আরো দুইজন গার্ড থাকে রাধারানীর সঙ্গে। নন্দ মহারাজ যখন গৃহে আসে, কিন্তু এটা তো ভগবানের লীলা, কিন্তু রাধারানী ভগবানের সঙ্গে কথোপকথন ঠিক সেইভাবে হয় না। যেহেতু গৃহেই আছে, কিন্তু তার যে গার্ড আছে, সেই গার্ডের মাধ্যমে রাধারানী সুরক্ষিত থাকে, কৃষ্ণের সঙ্গে খুব একটা আলাপ আলোচনা হয় না। তখন রাধারানী প্রার্থনা করে একদিন ভগবানের কাছে, হে প্রভু, আপনি এমন কিছু করুন না যেন অঝরে আমি আপনাকে সবসময় দর্শন করতে পারি। কে প্রার্থনা করলো? অঝরে আপনাকে সবসময় দর্শন করতে পারি। যখন কৃষ্ণ যখন গোচারণে যায়, তখন ওই ব্রজধামের গর্ভ বালিকারা, তারপরে শ্রীমতী রাধারানী এক পলকে তাকিয়ে থাকে এরকম নয়ন, মানে যদি এই চোখে যদি পলক আসে, চোখে পলক আসে না আমাদের, তখন ব্রহ্মাকে অভিশাপ করে, এ ব্রহ্মা, তুমি কি এমন সৃষ্টি করলে? চোখ, শরীর তো দিয়েছে বড়, দেহ খারাপ, চোখ দুটো দিয়েছ ছোট ছোট, তাতে আবার দিয়েছ পলক। আমি আমার যে প্রাণ কমল, হ্যাঁ জনার্দন, তাকে যে দেখবো দু নয়ন ভরে, আবার চোখে আবার পলক পড়ে। তুমি সৃষ্টি করেছো, চোখ দুটো কেন ছোট করলে? কেন তুমি চোখের উপরে পলক দিলে? এইভাবে ব্রহ্মাকে সকলে বিদ্রুপ করে। যাই হোক, রাধারানী তখন ভগবান বলছে, আমি তোমার মনের ইচ্ছা পূর্ণ করব। এবং ভগবানের প্রতি সবাই এমনই আকৃষ্ট ছিল, ব্রজবাসীরা ভগবানকে সামনে পেয়েছে, কিন্তু মানে তাদের তৃপ্তি হচ্ছে না ভগবানকে দর্শন করে, ভগবানকে সেবা করে। এইরকমই আকৃষ্ট ছিল ব্রজবাসীরা, মানে সবসময় যেন কৃষ্ণকে পেলে সবার জন্য সন্তুষ্টি হয়, সবসময় কৃষ্ণ আমার কাছে থাক, সকলের এইরকম ইচ্ছা। ভগবান মনে মনে বলছে, এর ব্যবস্থা আমি ঠিক করব। এই একটা কাহিনী। এইবার যখন চারিদিকে অনন্ত শেষ আছে, গিরি গোবর্ধনের চারি সাইডে, উপরে কি আছে? গোবর্ধনের উপরে চক্র। এখন এসি রুম আছে না, এসি রুম, তখন সকলে মনে করছে আমরা এসি রুমের মধ্যে আছি। বুঝতে পারলাম? ওই ব্রজবাসীরা তখন কোথায় ছিল? এসি রুমের মধ্যে। মানে বাইরেতে কি হচ্ছে, মানে উতাল পাতাল যাই হোক, ভিতরে কোনো কিছুই। তাই বলছে রাখে কৃষ্ণ আর মানে কৃষ্ণ। বুঝতে পারলাম? এটা হচ্ছে বিষয়। তো এইভাবে চারিদিকে হচ্ছে। তখন ভগবান খোঁজ করছে যে মাসে প্রিয় রাধারানী কোথায়। রাধারানী পাচ্ছে না, তাই দেখে তো দেখে না, ওই দূরের দিকে রাধারানী বসে আছে। সকলের লক্ষ্য কিন্তু কোন দিকে? ভগবান ধারণ করে আছে। বলছে রাধারানী কোথায়? রাধারানীকে দেখছে না। তখন দেখে না, দূরের দিকে রাধারানী বসে আছে। তখন যে রাধারানীকে যখন দর্শন করেছে ভগবান, তখন প্রেমের উদয় হয়েছে হৃদয়ে। কিসের হৃদয়? প্রেমের উদয়। তখন ওই পর্বত, গোবর্ধন পর্বত টলমল খাচ্ছে। ভগবানের মধ্যে প্রেম জাগ্রত হয়েছে রাধারানীকে দর্শন করা মাত্রই। তখন পর্বত টলমল খাচ্ছে। আর সঙ্গে সঙ্গে নন্দ মহারাজ, ওই সমতুল্য যে সমস্ত প্রভুরা ছিল, সকলে যে যার মতো লাঠি ধরেছে পর্বতে, যে পর্বত পড়ে কিনা। বুঝতে পারলাম? কি ধরেছে? যার যার কাছে যা ছিল লম্বা ধরনের লাঠি ধরেছে। ভগবান ধরেছে কেড়ে আঙুল দিয়ে, আর সকলে লাঠি দিয়ে। ঠিক সেই সময় লক্ষ্য পড়েছে বলরামের দিকে, দাদা। তার মানে যে দাদাকে দর্শন করেছে, দাদার সামনে যদি এরকম উদয় হয়, একটা মান সম্মানের ব্যাপার তো, লাজুক লাজুক ভাব। যখনই দাদার দিকে নজর পড়েছে, পলক পড়েছে বলরামের দিকে, তখন সেই প্রেম, সেই ভালোবাসা, 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 সেই ভালোবাসা
অনাহারে চলে গেছে। তো যাই হোক, এই অবস্থায় যখন এইভাবে তিনি সুরক্ষা দিয়েছিলেন সমস্ত ব্রজবাসীকে, ঠিক যখন এভাবে সুরক্ষা দিল 7 রাত, সকলে জানার পর কয়দিন ছিল? 7 রাত 7 দিন অতিবাহিত হলো। বিভিন্ন ধরনের গান বাজনা, বিভিন্ন ধরনের পোশাক, বিভিন্ন ধরনের নামহট্ট, এই যেমন ভক্তরা আপনাদের গ্রামে গ্রামে নামহট্ট করছে, এরকম নামহট্ট সেখানে এমন কিছু ছিল না যে হয়নি, সব আনন্দদায়ক উৎসব। 7 রাত 7 দিন কি করবে? আনন্দ তো করতে হবে। তাই সবাই ভগবানকে কেন্দ্র করে আনন্দদায়ক উৎসব। তাই ভগবানের বিভিন্ন উদ্দেশ্য, যেমন রাম অবতারের কথা দিয়েছিল ভগবান সীতা দেবীকে, রাধারানী বললো ঠিক আছে আমি তোমার ইচ্ছা পূর্ণ করবো, ব্রজবাসীদের ইচ্ছা ছিল তোমার পূর্ণ করবো। এই গিরি গোবর্ধনের পিছনে বহু কাহিনী এইগুলো। যাই হোক, যখনই উত্তোলন করলো, যখন 7 রাত 7 দিন যখন অতিবাহিত হয়ে গেছে, তখন আবার অগ্নিদেবকে ডাক দিল। কে? ইন্দ্র ডাক দিল, অগ্নিদেব এদিকে আসো। বলছে যাও দেখো ভারতবর্ষের ম্যাপ থেকে ওই বৃন্দাবন ধাম মুছে গেছে কিনা। তো অগ্নিদেব যথারীতি তিনি গেলেন, গিয়ে দেখেন ভগবান ওই গোবর্ধনকে ধারণ করে আছেন, আর সকলেই ওর মধ্যে আনন্দে আছে। ঠিক আছে, সেই খবর তিনি আবার ইন্দ্রদেবের কাছে দিলেন। অগ্নিদেব বলছে না প্রভু, সবাই আগে যেমন ছিল এখনো সেই অবস্থায় আছে, তারা তো আরামেই আছে, আনন্দ করছে। বলছে বলো কি? এই আমার এই যে ঝড় জলে, এই যে আমার খড়গ, তারপরে এই যে বৃষ্টি, মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, দেখা যাচ্ছে মিলিয়ন 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 মিলিয়ন। বলছে কিছুই হয়নি। বলছে কিচ্ছু হয়নি। তখন ইন্দ্রদেব তিনি তপস্যায় বসলেন। তপস্যায় বসে দেখলেন যে না, আমার প্রভু আমার যদি গোবিন্দ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ পরম কারণ, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং ইন্দ্রাদি বেকুলং লোকং মিলিয়ন্তি যুগ যুগে। ব্রহ্মা এবং ভাগবতে 2 ভাবে উল্লেখ করা আছে ভগবান কি। দেখলেন আমার গোবিন্দ, আমার মালিক, তিনি কি করছে? তিনি স্বয়ং এই লীলা বিলাস করছে, বাল্য লীলা। কি লীলা? পরমেশ্বর ভগবান কৃষ্ণ হচ্ছেন লীলায় পুরুষোত্তম, মহাপ্রভু হচ্ছেন ঔদার্যে পুরুষোত্তম। কিসে পুরুষোত্তম? ঔদার্য মানে উদার সহিত। আপনাকে কোনো কিছু দিচ্ছি, আপনি নেবেন না। বলছে আপনি নেবেন না কেন? আপনাকে আপনি নেন। উদার সহিত মহাপ্রভু, কৃষ্ণের থেকেও উদার। আর রাম অবতারে রামচন্দ্র কিসের ঔদার? রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম, মর্যাদা। আর কলিযুগে জগন্নাথ হলেন প্রসাদে পুরুষোত্তম। কিসে পুরুষোত্তম? জগন্নাথ হলেন প্রসাদে পুরুষোত্তম। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, কৃষ্ণচন্দ্র ভগবান কি, গোবর্ধন কি। ঠিক এই অবস্থায় ইন্দ্রদেব যখন দেখলেন না স্বয়ং প্রভু এই লীলা, প্রভুর চরণে আমার অপরাধ হয়েছে, তৎক্ষণাৎ তিনি প্রথমে গেলেন ব্রহ্মার কাছে। কার কাছে? ব্রহ্মার কাছে গেলেন। বলছে হে ব্রহ্মা, হে ব্রহ্মাদেব, আমার তো অপরাধ হয়ে গেছে। বলছে আমার অপরাধ হয়ে গেছে। বলছে কি হয়েছে ইন্দ্র? বলছে আমি তো বুঝতে পারিনি, আমি তো এই ঘটনা ঘটিয়েছি, কিন্তু আমি তো মনে করেছিলাম হয়তো কোনো সাধারণ বালক, কিন্তু দেখছি তো না, যে স্বয়ং প্রভু তিনি এই বাল্যলীলা করছেন। আমি কি করব? বলছে আমার কাছে কোনো এই সমস্যার সমাধান নেই। আমি তো একবার প্রভুকে এই পরীক্ষার মাধ্যমে, পরীক্ষা করতে গিয়ে আমি তো পতিত হয়েছিলাম। ব্রহ্মা আসছিল না, তিনি ভগবানের সব কিছু হরণ করলেন। বহু সখা বহু বালক, তিনি ওই যে হরিদাস রূপে আসলেন কলিতে। বলছে আমি এর মধ্যে যাব না, তুমি কি করবে আমি বলতে পারি না, আমার কাছে এর কোনো সমাধান নেই। তুমি একদম বসের কাছে অন্যায় করেছো, একদম হেড অফ দ্য হেড, আমার কাছে এর কোনো সমাধান নেই। আমি তোমার কোনো রকম উপদেশ এই সম্বন্ধে দিতে পারবো না। তখন তিনি কি করলেন? ইন্দ্র তিনি গেলেন শিব ঠাকুরের কাছে কৈলাসে। সেখানে দুর্গা দেবী আছেন, কালী মাতা আছেন, শিব ঠাকুর আছেন। বলছে কি
হে প্রভু, হে দেবাদিদেব, আপনি আমাকে আমার প্রতি কৃপা করুন। বলছে কি হয়েছে ইন্দ্র? বলছে আমি তো আমার পূজা বন্ধ করেছে ব্রজধামে, তার জন্য আমি এই 7 রাত 7 দিন ঝড় বৃষ্টি জল দিয়ে তাদেরকে আমি নিধন করতে চেয়েছি, কিন্তু পরে দেখলাম, আমি তপস্যা দেখলাম স্বয়ং প্রভু এই লীলা করছেন, আমি এখন কি করবো? বলছে আমার দ্বারাই সম্ভব না, তুমি কি করবো আমি জানি না। তখন ইন্দ্রদেব তিনি কি করলেন, নিজেই আসলেন সেই বৃন্দাবন ধামে, তিনি নিজে আসলেন। এবং ইন্দ্রৌলি বলে একটা জায়গা আছে, কি নাম? ইন্দ্রৌলি। বৃন্দাবন ধামে যে গিরিগোবর্ধন আছে না, ওর থেকে একটু দূরে এই ইন্দ্রৌলিতে তিনি নামলেন। ইন্দ্রদেব, এই যে ইন্দ্রদেব যদি কেউ সহস্র অশ্বমের যজ্ঞ করতে পারে সম্পূর্ণভাবে বেদের নিয়ম অনুযায়ী, তাহলে সেই ইন্দ্রের পদ দখল করতে পারে। যদি কোনো ব্যক্তি সহস্র অশ্বমের যজ্ঞ করতে পারে বেদের নিয়ম অনুসারে, তাহলে সেই ইন্দ্রের পদ দখল করতে পারে। বুঝতে পারলাম? দেবরাজ ইন্দ্র। কিন্তু ভগবান তিনি হলেন এক এবং অদ্বিতীয়। কেউ চেষ্টা করলেও কোনোদিন ভগবান, কেউ যদি নিজেকে ভগবান বলে আমরা দাবি করি, তাহলে এই আঙুলের মাধ্যমে ওই গিরি গোবর্ধন কি 100 গ্রাম পাথর 10 মিনিটকে ধরে রাখতে পারবে না কেমিক্যালের মাধ্যমে। আছে কি কারো ক্ষমতা? আছে কি? এই ভগবানের ভগবত্তা যখন আসলো ইন্দ্রদেব, ইন্দ্রতে নামলো এবং নামার পরে ইন্দ্রদেব তার অশ্রু জলে, চোখের জলে ভগবানের চরণ ধৌত করলেন। তিনি যেমন বৃন্দাবন ধামে, আপনারা কারা কারা বৃন্দাবন গিয়েছেন হাত তুলুন। বৃন্দাবন ধামে এই গিরি গোবর্ধন পরিক্রমা করেছেন? গিরি গোবর্ধন আমরা অবশ্য হেঁটে হেঁটে করেছি, কিন্তু দেখেছেন তো অনেকের আবার দণ্ডবাদ পরিক্রমা করেন। তাই ইন্দ্রদেব ওই দণ্ডবাদ খাটতে খাটতে আসছে ভগবানের চরণে। কেন? ভগবানের চরণে অপরাধ হয়েছে, সে সোজা হয়ে স্ট্রং হয়েছে, হেঁটে আসবে, সেই রকম মনোভাব তার নেই। প্রভুর চরণে অপরাধ, তিনি দণ্ডবাদ খাটতে খাটতে প্রভুর চরণ এবং স্বর্গ থেকে সুরভি গাভী নিয়ে আসলেন। সুরভি গাভী তিনি ওই চোখের জলে এবং ওই সুরভি গাভীর দুধে ভগবানের চরণ ধৌত করলেন। কার চরণ? বলছে হে প্রভু, আপনার চরণে আমি অপরাধ করেছি, আপনি আমাকে কৃপা করে এই অধমকে ক্ষমা করুন। তাই ইন্দ্রদেবের ওই চোখের জলে ওখানে একটা কুণ্ড তৈরি হয়েছিল। আপনারা সবাই যারা পরিক্রমা করছেন জানেন, গোবিন্দ কুণ্ড। গোবিন্দ কুণ্ড, ওই ইন্দ্রদেবের চোখের জলে গোবিন্দ কুণ্ড সৃষ্টি হয়। বুঝতে পারলেন সকলে? এবং ওই গোবিন্দ কুণ্ড মানে ইন্দ্রদেব তিনি ভগবানের কাছে এত করুণ ভাবে তিনি আত্মনিবেদন করলেন যে তার অশ্রু দ্বারা নিষিদ্ধ যে জল, তাতে ওই কুণ্ড সৃষ্টি হয়। তখন ভগবান বলছে, হে ইন্দ্র, আমি তোমাকে অভিশাপ দেব না। কি বলছে? কেননা বলছে হে প্রভু, আমি যে কাজ, যে অন্যায় করেছি, আমি আপনার চরণে যে অপরাধ করেছি, আমি ক্ষমার ভাগী নই, আমার ক্ষমা হয় না, আমি ক্ষমার অযোগ্য। আপনি কৃপা করে আমাকে ক্ষমা করুন। এখানে আচার্যগণ সিদ্ধান্ত করেছে এই যে ব্রহ্মা যখন ভগবানের চরণে অপরাধ করে, গোপু শাখা গোপু বালক সবকিছু হরণ করে, তখন ব্রহ্মাকে ভগবান বলল, তুমি নিচ গৃহে, মানে এই মর্তলোকে এসে নিচ হলে জন্মগ্রহণ করো। ব্রহ্মা কিন্তু তিনি ইন্দ্রকে অভিশাপ করেননি, ইন্দ্রকে ক্ষমা করলেন। কেন বললেন? তিনি ব্রহ্মাকে অভিশাপ করলেন, এই ইন্দ্রকে কেন ক্ষমা করলেন? বলছে না, হে ইন্দ্র, তোমার জন্য, তোমার কারণে আমি এই ব্রজধামে আমার রাধারানীকে এই লীলা প্রদর্শন করাতে পেরেছি। বুঝতে পারলাম? রাধারানী এবং ব্রজধামের ব্রজ বালক, ব্রজ গোপিকা, ব্রজবাসীদের এই লীলা প্রদর্শন করতে পেরেছি। কার জন্য? ইন্দ্রের জন্য।
যদি ইন্দ্রধর যদি ওই মানে যদি বন্ধ না হতো, যদি ইন্দ্রের পূজা বন্ধ না হতো তাহলে তো এই লীলা সম্পাদন হতো না। বুঝতে পারছি? ওখানে ঠিক এই মুহূর্তে দ্বারকাতে কথা বলবে না, হরি বল, সকালে দোহাত তুলুন, ওরা দোহাত তুলুন, মাথায় দোহাত তুলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দ্বারকাতে ভগবান কৃষ্ণ রুক্মিণী দেবীর কাছে যখন সেবা গ্রহণ করছে, রুক্মিণী দেবীর কাছে যখন সেবা গ্রহণ করছে, রুক্মিণী দেবী মানে আমরা লক্ষ্য করতে পারি যখন কোনো অফিসিয়াল কোনো ব্যক্তি, কোনো প্রভু খুব ব্যস্ততার মধ্যে থাকেন, অফিসিয়াল কোনো প্রভু, তার টাইম নেই, এমনকি তার খাওয়া বা প্রসাদ পাওয়ার টাইম নেই, এমন ব্যক্তি আছে না? তো যখন রুক্মিণী দেবী বলছে প্রভু আপনি গ্রহণ করুন, ভোগ গ্রহণ করুন, মানে হাতে প্লেট নিয়ে বেড়াচ্ছে কৃষ্ণের, ভগবান দ্বারকাধীশ কৃষ্ণের পিছনে, মানে ভগবানের টাইম নেই। ঠিক এই সময় দেখে ভগবান তৎক্ষণাৎ সেখান থেকে অনুপস্থিত, অদৃশ্য। কিছুক্ষণ পরে আবার দেখে ভগবান উপস্থিত, বলছে প্রভু আমি তো আপনার জন্য দাঁড়িয়ে আছি, আপনি ছিলেন আমার কোথায় ছিলেন আপনি? আমি আপনার তো অনেক সময় থেকে ঘুরছি, আপনি সকাল থেকে প্রসাদ পেলেন না, এখন 12টা বাজে। বলছে আমি গেছিলাম আমার বোনকে রক্ষা করতে। কাকে রক্ষা করতে? বোনকে রক্ষা করতে। বলছে ভগবানের বোনকে জানেন? ভগবানের বোনকে কে জানেন? সুভদ্রা, দুর্গা দেবী। ভগবানের বোন হলেন সুভদ্রা দেবী। জগন্নাথ, বলদেব, সুভদ্রা, কৃষ্ণ, বলরাম, সুভদ্রা। সুভদ্রার সতীন দ্রৌপদী। সুভদ্রার সতীনকে? অর্জুনের দুটি স্ত্রী তো, কয়টা স্ত্রী? সুভদ্রা, দ্রৌপদী, আর একজন স্ত্রী আছে, 4 জন। যাই হোক, হ্যাঁ তো 4 জন। তো যাই হোক, বলছে আমি গেছিলাম আমার বোনকে রক্ষা করতে। যেহেতু ভগবানের বোন হচ্ছে সুভদ্রা, আর সুভদ্রার দ্রৌপদী বোন, বুঝতে পারলাম? বলছে আমি গেছিলাম আমার বোনকে রক্ষা করতে। কেন? বলছে না, এই যে দুধসভায়, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ সংগঠিত হয়েছিল দুধসভা থেকে, ওই দুধসভায় দ্রৌপদীকে বস্ত্রহরণ করছিল দুঃশাসন। কে করছিল? তাই আমাকে স্মরণ করলো, তৎক্ষণাৎ আমি সেখানে গিয়ে তাকে রক্ষা করলাম। বলছে প্রভু আপনি দুধসভায় রক্ষা করলেন, কিন্তু এর আগে দুঃশাসন যখন তাকে চুলের মুঠো ধরে যখন ঘর থেকে যখন টানতে টানতে নিয়ে আসলো, কেন আপনি রক্ষা করলেন না? কে বলছে? রুক্মিণী দেবী বলছে ভগবান কৃষ্ণকে। বলছে প্রিয়ে দ্রৌপদী তখন মনে করেছিল যে তার পঞ্চস্বামী আছে। কে আছে? পঞ্চস্বামী। যুধিষ্ঠির মহারাজ যদি মুখ দিয়ে বলে দুর্যোধন তুমি মারা যাও, বাক সিদ্ধি প্রাপ্ত, দুর্যোধন তৎক্ষণাৎ সেখানে মারা যাবে। যুধিষ্ঠির মহারাজ এমনই একজন ব্যক্তিত্ব ছিলেন, তারা প্রত্যেক এক একজন এক এক দেবতার ফল প্রসাদ। যুধিষ্ঠির মহারাজ ছিলেন যম মহারাজের ফল প্রসাদ, ভীম পবন দেবের ফল প্রসাদ, কর্ণ অর্জুনের ফল প্রসাদ। বুঝতে পারলাম? সকালে বুঝতে পারছি এক একজনের ফল প্রদত্ত পঞ্চপাণ্ডব। তো পঞ্চপাণ্ডব দ্রৌপদী মনে করেছিলেন, দ্রৌপদী মাতা, যে আমার পঞ্চস্বামী আমাকে রক্ষা করবে, কিন্তু রক্ষা করতে কেউ পারেনি। কিন্তু যখনই দুধসভায় এক হাতে তার লজ্জা নিবারণ যুক্ত বস্ত্র আর এক হাতে ভগবানকে কি করছে? স্মরণ করছে, ভগবান তখনও আসেনি। এসেছে নাকি? কিন্তু যখনই দুহাত তুলে সকলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে ভগবানকে কিভাবে স্মরণ করতে হবে? দুহাত তুলে। শিক্ষা। তো ভগবান
ভগবান তখন দ্বারকাধীশ কৃষ্ণ তিনি বলছেন রুক্মিণী দেবীকে, যখনই আমাকে দুহাত তোলে স্মরণ করলো তৎক্ষণাৎ আমি তখনই প্রকাশ হলাম। এটা হচ্ছে বিষয়। তো এইভাবে ভগবানের বিভিন্ন লীলা, ভগবানের বিভিন্ন লীলা, ভগবানের লীলার মূল উদ্দেশ্য এই যে জগৎবাসীকে রক্ষা করা। এই যে গোবর্ধন লীলার আর একটা কাহিনী গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের 7 নম্বর এবং 8 নম্বর শ্লোকে আছে। সর্বধর্মান পরিত্যাজ্যং মাম একং শরণং ভজ। সকলে বলবেন ওম ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মহাশুচ। এটা 7 নম্বর শ্লোক। 8 নম্বর শ্লোক বলুন পরিত্রাণা সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। এটা হচ্ছে ভগবানের মুখ্য উদ্দেশ্য। পরিত্রাণ সাধুনা, সাধুদের এই ব্রজধামে ওই যে গোবর্ধনের নিচে ব্রজবাসীদের তিনি পরিত্রাণ করেছিলেন, রক্ষা করেছিলেন, হ্যাঁ কি না? পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতম, তিনি দুষ্কৃতীদেরকে বিনাশ করেন, তিনি দুষ্কৃতীদের বিনাশ করেন। পরিত্রাণ সাধনা বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায়, তিনি ধর্মকে স্থাপন করেন। সম্ভাবামি, তিনি যুগে যুগে কেন আসেন? এই হচ্ছে ভগবান মোট 3টি কারণে আসেন। সাধুদেরকে পরিত্রাণ রক্ষা করেন, দুষ্কৃতীদের নিধন করেন, ধর্মকে স্থাপন করেন। এটা ভগবানের মুখ্য উদ্দেশ্য। এইভাবে তখন মানে গোকুলে সবাই তো তখন যখন ইন্দ্র যখন আসলো, যখন এই তৈরি হওয়ার পরে মাধবেন্দ্র পুরীপাদ কে, মাধবেন্দ্র পুরীপাদ কে, মাধবেন্দ্র পুরীপাদ হচ্ছে গুরু পরম্পরার অন্তর্গত একজন বৈষ্ণব। গুরু পরম্পরায় কে? পরমেশ্বর ভগবান কৃষ্ণ, তারপরে ব্রহ্মা, তারপরে নারদ, কুমার, কপিল, মনু, এইভাবে মহাপ্রভু এইভাবে পরম্পরা রূপে যারা অবস্থান করছেন তার মধ্যে আছেন মাধবেন্দ্র পুরীপাদ। মাধবেন্দ্র পুরীপাদ তিনি আসলেন এই ভজন করার জন্য ওই গিরি গোবর্ধনের পাশে। কোথায় আসলেন? গিরি গোবর্ধনের পাদদেশে। গিরি গোবর্ধনের পাদদেশে এসে তিনি ভজন করবেন এবং তিনি অযাচিত চিত্ত, অযাচিত মানে তিনি কারো কাছে কেউ চাবেন না। যদি কেউ তাকে কিছু দেয় তিনি সেটা রান্না করে ভগবানকে দেবেন এবং সেইগুলো তিনি তারপরে উচ্ছিষ্ট প্রসাদ তিনি গ্রহণ করবেন। একেবারে অযাচিত। মাধবেন্দ্র পুরীপাদ তিনি এই অযাচিত মানে কার কাছে কিছু চাবেন না, এই ব্রত গ্রহণ করেছিলেন। বুঝতে পারলাম? সকলে বুঝতে পারছি? কারা কাছে কিন্তু চাবেন না, যদি কেউ তাকে কিছু দেয় তাহলে সেইটা ভগবানকে রান্না করে দেবেন এবং সেই উচ্ছিষ্ট প্রসাদ তিনি গ্রহণ করবেন। তো বৃন্দাবনের ব্রজবাসীরা অনেক সময় ধরে লক্ষ্য করছে অনেকেই যে না, এই যে ঘরে একজন সাধু আছে মহাত্মা, তিনি তো কোনো কিছু রান্না করেন না, গ্রহণ করেন না, উনি আছে নাকি নেই, এইভাবে সবার সংশয় হচ্ছে মাধবেন্দ্র পুরীপাদের প্রতি। হ্যাঁ, তো তখন সেই সময় কি হয়, ভগবান কৃষ্ণ তিনি হলেন অন্তর্যামী। কৃষ্ণকে অন্তর্যামী, আমাদের মনের অন্তরের বাসনা ভগবান জানেন। এই গীতাতে ভগবানের 33 প্রকার নামে সম্বোধন আছে। কত প্রকার? আর অর্জুনের আছে 20 প্রকার। মোট দুজনের 53 প্রকার নামে সম্বোধন আছে। জনার্দন, ঋষিকেশ, গোবিন্দ, মধুসূদন, কমল নয়ন। বুঝতে পারলাম? এই অন্তর্যামী জনার্দন, এই ভগবান তিনি ওই মাধবেন্দ্র পুরীপাদের অন্তরের যে বাসনা তিনি বুঝতে পারলেন যে না, ওখানে এই মাধবেন্দ্র পুরীপাদ তিনি অযাচিত চিত্ত এই ব্রত গ্রহণ করেছেন। বুঝতে পারলাম? ঠিক সেই সময় কৃষ্ণ আসেন, এসে এক বাটি দুগ্ধ নিয়ে আসেন। কি নিয়ে আসেন? বলতে মাধবেন্দ্র পুরীপাদ, হে প্রভু আপনি গ্রহণ করুন দুগ্ধ। যখন দুগ্ধ বলছে তুমি কে? বলছে তুমি কে? বলছে আমি যেই হয়ে আপনি গ্রহণ করুন, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম,
দেখছি সকলে বলছে যে ওই গৃহে একজন সাধু আছে মহাত্মা, তিনি কিছু গ্রহণ করেন না, তুমি এটা গ্রহণ করো। গ্রহণ করে বলছে পাত্র আমি যাওয়ার সময় নিয়ে যাবো। খুব সন্দেহ বলছি, এখন ভোগাতে হবে। যখন এই মাধবেন্দ্র কৃপা গ্রহণ করলো, বলছি এই যে দুধ, আমি তো আরো আগে দুধ গ্রহণ করেছি, কিন্তু এই দুধের যে স্বাদ, এই স্বাদ তো কোথায় পাওয়া যায় না। কে রাত্রে ঘুমাচ্ছে মাধবেন্দ্র কৃপা, তখন ভগবান আদেশ করছে, আমি স্বয়ং ভগবান কৃষ্ণ, আমি গিরিধারী, আমি এই মাটির নিচে যাযাবরদের মানে অত্যাচারে আমি মাটির নিচে বর্তমানে আছি স্বয়ং, আমাকে এখান থেকে উত্তোলন করো, তোলো। তারপরের দিন সকালবেলা উত্তোলন করে গিরি খবর করে চূড়াদেশে মানে একদম উচ্চ শিখরে আমাকে অবস্থান করো, অবস্থান করে আমাকে প্রতিষ্ঠা করো, করে আমার পূজা এবং ভোগ নিবেদন করো। এই মাধবেন্দ্র কৃপার মাধ্যমে নির্দেশ করলো ভগবান। তখন পরের দিন সকালবেলা সমস্ত গোকুলবাসী বৃন্দাবনবাসী তিনি উত্তোলন করলেন, ভগবানকে গোবর্ধনকে তুলে চূড়াদেশে স্থাপন করলেন, এবং এইবার যখন নৈবেদ্য প্রসাদ সবকিছু কি করলেন, ভগবানকে অর্পণ করছেন। যা কিছু রান্না করেছে সেই ওই সময় মানে ওই ইন্দ্র পূজার সময় যা করেছিল, ঠিক আবার সবকিছু সেম, সবকিছু রান্না বান্না করে গোবর্ধনের জন্য সকলে নিয়ে আসলো। আর শুধু বলছে আনো আনো, কি বলছে আনো, ওই জায়গায় আনো আনো, হাড়ি আনো হাড়ি আনো, কি বলছে গোবর্ধন গ্রহণ করছে তো, বলছে হাড়ি আনো হাড়ি আনো, সকলে বলুন হাড়ি আনো